হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এটা ছিল আমার ছুটির শেষ দিন। তো আমি, ভাই আর বাবা ৩ জন মিলে হচ্ছে সেদিনকে বেরিয়ে গেছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। তো দেখে নাও, এখানে আমি আর আমার ভাই আর আমার বাবা বেরিয়ে গেছি। তো সেখানে ও কিছু একটা বলছিল যেটা আমি মানে মিউট করে দিয়েছি। যাই হোক, ভীষণ বদমাশ ও। তো এটা ছিল হচ্ছে শান্তিপুর যাওয়ার যে মেন রোডটা, মানে শান্তিপুর ফুলিয়া যে রোডটা দিয়ে যাওয়া যায় আর কি, সেই রোডটা। তো বেসিক্যালি আমার চেনা নয় জায়গাটা। যাই হোক, আমি যাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা পরে গেছিলাম মাদার্স হাটে। তো মাদার্স হাটের এই যে সামনেটা, মানে ভালো করে আর কি ক্লিপিংসটা নেওয়া হয়নি। কারণ আমি সত্যি কথা বলতে খুব একটা প্রো নই, ঠিক আছে? এইসব ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে। তো যাই হোক, দেখে নাও, এখানে খুব সুন্দর, সুন্দর কিছু জিনিসের মানে একটু অর্নামেন্টস টাইপের জিনিসপত্রের কিছু দোকান দিয়েছিল। বেশ ভালো ছিল, ভীষণ সুন্দর ওরা ডেকোরেট করেছিল। আর এই দেখো, ভিতরে কিছু বসার জায়গাও ছিল আলাদা, একটু ধাবা স্টাইলের এই জায়গাটা। আর ওইদিকে একটু সেলফি জোন টোন ছিল। তো আমরা ন্যাচারালি একটু দেখে নিলাম। ভীষণই সুন্দর ডেকোরেট করেছে ওরা ভিতরে। তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। তো এই দেখে নাও, এখানটা মাঝখানটা কি সুন্দর ফোয়ারা টাইপের ওরা করেছে। চারিদিকে হচ্ছে এখানে খাবার জায়গা, মানে মানুষজন খাওয়া দাওয়া করে আর কি। তো যাই হোক, বসে গেছি আমরা। তারপরে দেখো, আমার ভাই বিজ্ঞের মতো মেনু সিলেক্ট করছে। তো মেনু সিলেক্ট করার পর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আমার ভীষণ ভাল লাগে সত্যি বলতে এই জিনিসগুলো। আর হচ্ছে স্প্রিং রোল। তো জেনারেলি আমরা স্টার্টারে এইসব অর্ডার করেছিলাম। দিয়ে আমি একটু স্যুপ খাচ্ছিলাম। আমি কিন্তু খুব একটা ভালো ফুড ব্লগার নই, মানে জেনারেলি আমি মানে পারিই না। যাই হোক, তো এইবার ভাইকে একটু দেখিয়ে দিলাম, ভাইও খাচ্ছে। হ্যাঁ, ভালো ছিল মোটের উপর। মানে সত্যি কথা বলতে প্রাইসগুলো কিন্তু মানে ঠিকই ছিল, মানে বিশাল কিন্তু আহামরি প্রাইস কিছু ছিল না। আর যেটা দেখলাম আমার কিন্তু বেশ মানে ভালোই লেগেছে। প্রাইস ওয়াইজ ওদের কোয়ালিটি, ওদের সার্ভিস আমার খুব ভালোই লেগেছে। মোটামুটি খারাপ আমার লাগেনি। বাট অনেকটা দূর অ্যাকচুয়ালি, মানে মাদার্স হাটটা যেহেতু কৃষ্ণনগরে, আমাদের বাড়ি যেহেতু কালনাতে, মানে অনেকটাই দূর সেখান থেকে। তো যাই হোক, আমরা স্প্রিং রোলটাও খেয়ে নিলাম। এবার নেক্সট হচ্ছে যেটা আমার ভাইয়ের ভীষণই পছন্দের, মানে ও বেসিক্যালি মানে বিরিয়ানি দেখলে অন্য কিছু যায় না। ও যেখানেই যাক মোটামুটি ওই বিরিয়ানিটাই ওর একদম পছন্দের, মানে অল টাইম ফেভারিট যাকে বলে। তো সেক্ষেত্রে বিরিয়ানিটা অর্ডার করা হয়েছিল। তো এখানে সার্ভ করে দিয়ে যাচ্ছে দিদি। করার পরে হচ্ছে এবার আমি একটু টেস্ট করে দেখবো আর কি বিরিয়ানিটা ঠিক কেমন। তো বিরিয়ানিটা যখন মানে আমি খেলাম, আমার সত্যি কথা বলতে অনেস্ট রিভিউ, খুব একটা ভালো লাগেনি, মানে আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, তো আগে জানলে হয়তো অর্ডারও করতাম না। তো এদিকে আমি বেরোনোর সময় আমি একটু ক্লিপ নিলাম ছোট্ট করে, আমি আর বাবা বেরিয়ে যাওয়ার সময়। আর হ্যাঁ, ওরা হচ্ছে একটা 499-এ একটা বুফে স্টার্ট করেছে, যেটা দুপুর 12টা থেকে 4টে অবধি। আর দেখে নাও, চারিদিকটা এত সুন্দর ডেকোরেট করেছে ক্রিসমাসের জন্য, মানে সত্যি ভীষণই সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমরা তারপর বেরিয়ে গেলাম 6টা 6:30টার দিকে। দিয়ে রাস্তায় যেতে যেতে হচ্ছে একটা জায়গায় আমরা একটু চা খাচ্ছিলাম। এই চাটাও খুব দারুণ ছিল, শান্তিপুরেই কোনো একটা জায়গায়। তো ব্যাক করে ওখান থেকে দিয়ে এই নাও, দেখে নাও, কয়েকটা ছবি আমি অ্যাটাচ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এই যে আমি, আমার ভাই, আমার বাবা, তো এইভাবেই আমি আমার ছুটির শেষ দিনটা কাটালাম। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।